তুমি সাদা কালার লাগাবো না বেনলি নাকি? হলাইছে বাইকে এখন দৌড়াইতে হবে না, এখন স্ট্যান্ড স্টিল। এই সর্বনাশ। সো হোয়াটস আপ পিপল, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। ও মাই গড, হচ্ছেটা কি? আজকে ফ্রাইডে বেরোয় গেলাম বাসা থেকে, হাতে গ্লাভস টাভস কিছুই নাই, দেখতে পারতেছেন আপনারা। এটা দুইটা রিজন। প্রথম রিজন, কারণ আমি আসলে সারাদিনের জন্য রাইড করতেছি না, অল্প কিছুক্ষণের জন্যই। আর সেকেন্ড রিজন হচ্ছে আমাকে আবার এটা শেষ করে একটা কাজে বেরোইতে হবে। তো আপাতত প্ল্যান হচ্ছে গাড়ির ইঞ্জিন অয়েলটা একটু চেঞ্জ করবো। ওহো, ইঞ্জিন অয়েলটা তো সাথে করে আনি নাই আমি। হ্যাঁ, ব্যাড লাক ব্যাড লাক। আমার তো আবার 1300 ml ইঞ্জিন অয়েল না, এক্সট্রাটা তো সাথে আনি নাই। আচ্ছা সমস্যা নেই, ইঞ্জিন অয়েল আমি লোকালি এখান থেকে আশেপাশে থেকেও চেঞ্জ করতে পারবো, এটা নিয়ে প্যারা নাই। এখন আপাতত ও হ্যাঁ, ওটা ইঞ্জিন অয়েলের প্ল্যান করে ফেলেছি ভাই, প্যারা নাই প্যারা নাই। ফার্স্টে হচ্ছে আপনার করবো। ও আমি কেন বেরিয়েছি বলি তো নাই, আমি আসলে করতেছি কেন। আমার আজকের প্ল্যান হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা প্লাস বাইকের রিমটাকে একটু কালার করানো। আমি বাইকে কিছুদিনে টুকটাক করে কিছু ছোট মডিফিকেশন করেছি। পারফরমেন্স মডিফিকেশন না, যেমন আপনার এখানে পারফরমেন্সে তেমন কিছুই দেখতে পারবেন না, কোনোটাই পারফরমেন্স মডিফিকেশন না, সবই হচ্ছে আপনার কসমেটিক্স মডিফিকেশন। অনেক আগে একটা ভিডিওতে বলছিলাম, যেহেতু অনেক দিন হয়েই গেছে বাইকটা চালাচ্ছি, যেমন আপনি এখানে কিছু দেখতে পাবেন হয়তো, যে জেডিএম নাট টাট আছে এখানে এই যে জেডিএম নাট, সামনে বডিতে জেডিএম নাট লাগানো হয়েছে। এভাবে টুকটাক কিছু করে মডিফিকেশন করছি। আরও কিছু জিনিস নিচেও লাগানো হয়েছে, পেছনেও লাগানো হয়েছে। দেখাবো আস্তে আস্তে, সবই দেখাবো, ধৈর্য ধরেন ভাই। ইটস এ প্রসেস, ইট টেকস টাইম। এখন যাচ্ছে হচ্ছে ইয়ামাহা সেন্টারের সামনে, ইয়ামাহা 3S সেন্টারের সামনে। ওখানে আমার ছোটো ভাই আছে, সে আমার জন্য ওয়েট করতেছে, তাকে নিয়ে চলে যাব মিরপুরের দিকে। ওখানে যে আবার কাজ আছে ভাইয়া, এত সহজ না। লাইফ ইজ নট দ্যাট ইজি, জীবনটা ইজ নট এ প্লে বয়। ওখানে যে আবার ওর বাইকের আবার একটু কাজ করবে আমার ছোটো ভাই। আমি আসলে আমাদের ভিডিওতে আসে না এখনও, কী হয় বলবো। আমি আসলে রাঙামাটি একটা ট্যুর দিচ্ছি, ওটা ভিডিও এখন পর্যন্ত এডিট করার সুযোগ হয় নাই ভাই, কারণ অনেক ফুটেজ, এত ফুটেজ নিয়ে আসলে এডিট করার টাইম হইতেছে না আমার কাছে। দেখি খুব শীঘ্রই করবো। তো ওখানে ও বাইকে একটা অ্যাক্সিডেন্ট করে, এরপর ঢাকা আসার পর বাইকটা চেঞ্জ করার পর এখন যে বাইকটা নিছে সেটা হচ্ছে ওইটুখানে কাজ করাবে, সার্ভিস সেন্টার টাইপ। এটা বন্ধ কেন, কী হয়েছে, এটা বন্ধ কেন? হ্যাঁ, ক্যান্সার খেল হ্যাঁ ভাইয়া, দেশে এসব কি চলতেছে? এই খোলা এই বন্ধ। পিয়ালের এখানেই থাকার কথা। এটা আমার ছোট ভাই পিয়া, দিস বাইক 60 ফিট দিয়ে ঢুকে, মানে 10 নম্বর দিয়ে যাবো। আমার তো 60 ফিটে গাড়ি দিব, গাড়ি ওইখানে দিয়ে দিব, দিয়ে তোমার সাথে যা, তারপর আমি আবার বাসায় চলে আসবো। আবার ওই নিয়ে শপিংয়ে বেরো, শপিং শেষ করে বাসায় দিয়ে আমি আবার মিরপুর আসবো, বুঝছো? ওকে, সো দ্যাটস মাই ব্রো। আসো ব্রো। ভাইয়া রেস দিবেন, ভাইয়া রেস দিবেন? হ্যাঁ ওই বাম দিয়ে ঢুকে আসতে হবে। আসো, বাম দিয়ে ঘুরে আসি।
সো আমরা এখন মিরপুর 60 ফিট যাব, আমার বাইকটাকে সার্ভিস রিম কালার করতে দিব, এরপর একটা ইঞ্জিন অয়েল কিনে চলে যাব R15টাকে সার্ভিস করাইতে। এরপর আমি বিকালে আবার যখন বাইক পিক করব তখন ইঞ্জিন অয়েল ডাউন দিয়ে বাসে চলে আসবে একবারে। অনেক লম্বা প্রসেস না? আমি তো দেখতে চাইনি, তুমি আমার চোখের সামনে চলে এসেছো। ও R15 পিছন দিয়ে কিন্তু অনেক সেক্সি লাগে, বাট আমার ব্যাক প্যানেল নিশ্চয় কাপ আমাকে পেছন দিয়ে কেমন লাগে। ও ছেড়ে দিছে, সাবাস। ও মনেস্টার, তুমি কান্ডা বিলি লাগাইবা ভাই? হ্যাঁ, আজকে লাগাবো? আজকে তোমার কি বার চেঞ্জ করা লাগবে কোনো? বনশালা আজকে সব বন্ধ, শুক্রবার না। এর চলো এখান থেকে নিয়ে করে ফলো একবার। তুমি সাদা কালো লাগাবো না বেলি নাকি? কালো বেলি লাগাবা? কালো বেলি তো বোঝা হবে না, সাদা লাগা ভাই। এ ভাইয়া ওয়েদারটা কত ভালো, মিষ্টি মিষ্টি রোদ আছে, কিন্তু অতটা গরম লাগছে না দাদা। भैया जी आते जाओ। সো বিডি মোটর প্যারাডাইসে যাবো এখন, আশা করি খুলছে, 10টা তো বাজে। ওখান থেকে রিমটা কালার করাবো, রিমটা কালার করানোর পরে মানে কালার করতে সময় লাগবে, আজকে একদিনে আশা করি হয়ে যাবে। সারাদিন লাগুক, সমস্যা নেই, আমার সারাদিনে বাইকে তেমন কোনো কাজ নেই। একটু শপিংয়ে বেরোবো এটাকে দিয়ে, তারপর হচ্ছে এই তো ঝামেলা এখানেই শেষ। এদিকে তো সমস্যা হলো 60 ফিটের রাস্তা, এখন যে ভাঙাচুরা, এদিকে এখন ঢুকতে মনেই চায় না আমার। একটু কাজ করবে না, কয়েকটা জায়গায় দেখছি প্যাচ করতেছে, ইটের সলিং বা কী জানি বলো ওটাকে, ঢালাই মালাই সামথিং কিছু একটা, ওটা দিছে অলরেডি। রাস্তার এপারে পড়বে বিডি মোটর প্যারাডাইস, এটা KRK বাইক পয়েন্ট অ্যান্ড সার্ভিস সেন্টার। মিরপুর 60 ফিট হচ্ছে বাইকারদের জন্য একটা আকড়া। এখানে হচ্ছে আপনার সার্ভিস সেন্টার, সেলস পয়েন্ট, পার্টস সব আছে। যেমন আগে একটাই হাব ছিল বংশাল ছাড়া আপনার বাইকে তেমন কোনো কাজের জন্য আসলে তেমন কোনো হাব টাব ছিল না, কিন্তু এখন 60 ফিট মিরপুর 10-এর ওইদিকে যে 2 নম্বর মানে পানির ট্যাঙ্কি ওই সাইডটাতে পুরোটা একটা হাব হয়ে গেছে। এখন এদিকে হচ্ছে আপনার সব কাজ করতে পারবেন, আপনার বাইকের পার্টস থেকে শুরু করে পেইন্ট, কালার টালার সব A to Z সব আছে, ওয়ান স্টপ সলিউশন টাইপ আর কি। জিনিসটা আমার কাছে ভালোই লাগছে। কিন্তু এই 60 ফিটের রাস্তাটা আগে যা ছিল রে ভাই, মাখন ছিল, মাখন। আর এখন ওই মাখন রাস্তাটাকে আল্লাহ রে শুকনা করে ফেলছে। Make a U-turn, then your destination will be in the left. Okay. U-turn. Jump. Oh my God, balu. আসলাম, এখানেই কালারটা করাবো। উনি কালার সোয়াচ রেডি করতেছে আমার জন্য, আগে আমি যে কালারটা করাতে যাচ্ছি সেই কালারটা দেখাবে আমাকে। ভাই দেখছেন অনেক কিছুই করছি, ইংলেট আছে, এয়ার স্কুপ লাগানো আছে, রিমগুলো আছে, কালার করাবো। এই যে এটা একটু মানে একদম পুরো ব্রাইট সিলভার না, একটু হালকা এক শেড ডিপ আছে, এটাই হবে। এটার মধ্যে আবার গ্লসি, এরকম গ্লসি ফিনিশিং আসবে। এটা একটা সোয়াচ রেডি করছে, এটাই কালার করা হবে। সামনের রিম, পেছনের রিম, পুরাটাই।
এই যে পিছনে ব্যাক প্যানেল লাগানো হয়েছে। এখন ট্যাঙ্ক আসতেছে, চিল ট্যাঙ্ক আসতেছে। এই হচ্ছে এখন বাইকের অবস্থা। হাত পা খুলে হলাইছে বাইকের, এখন দৌড়াইতে হবে না, সে এখন স্ট্যান্ড স্টিল। যে রিমের কাজ করতেছে ওখানে ভাইয়া, কাজ শেষ হয়ে গেলে আশা করি 4-5 ঘন্টা লেগে যাবে। তা অনেক কিছুই করছি, আর অনেক কিছু করা বাকি আছে, সব করতে হবে একটা একটা করে। ঠিক আছে, তাহলে এখন আমি বেরোচ্ছি এখান থেকে, আবার একটু ঘুরে ফিরে এসে বিকালের দিকে বাসানোর দিকে আসবো আবার। ঠিক আছে, বাই। তো কালকে বেরোইছিলাম, আপনাদের সাথে কথা হয়েছিল, ভিডিওতে বলছিলাম যে বাইকে রিম কালার করাবো। এই যে বাইকের রিমের কালার, এই যে রিমের কালার। এটা গতকাল কি করানো হয়েছে, তো বাইক আর ওয়াশ করানো হয় নাই, 2 দিন ওয়াশ করতে মানা করছে। এটা এয়ার স্কুপ, এটা লাগাইছি। এটা তো আগে ছিল, এটা আগে ছিল, এটাও ইনস্টল করছি পরে। এটা আগে, এটা গত সপ্তাহে করছি, এটা গতকালকে করছি রিম কালারটা। এখন আগের চেয়ে একটুখানে লুকসটা একটু নাইস লাগতেছে আগের চেয়ে। বলেন কেমন লাগতেছে? আমার কাছে মনে হচ্ছে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। ট্যাঙ্ক আসতেছে, ট্যাঙ্কের সাথে সাথে আপনার সামনের জন্য উইংলেট আসতেছে 2 পাশের। এগুলো আসলে গাড়িটা আরেকটু জোস হয়ে যাবে। কালারটা করাইতে আমার খরচ হয়েছে 2500 টাকার মতো, টোটাল প্যাকেজ। এটা করাইছি হচ্ছে বিডি মোটো প্যারাডাইস, একটা শপ আছে মিরপুর 60 ফিটে। ওর এগুলো ছাড়াও সিরামিক কোটিং আর অনেক কিছুই করে, খারাপ না, খুবই সুন্দর কাজ হয়েছে। গ্লসিনেসটাও খুব ভালোই আসছে। 1 বছরের ওয়ারেন্টি সহ কাজ করছে ওরা। অ্যাজ পার বললো তো যে 1 বছরের কালার ওয়ারেন্টি আছে, কোনো সমস্যা হবে না আশা করি। বাকিটা আল্লাহ ভরসা। বাইকে একবার ভাবছিলাম কালারটা ফুল চেঞ্জ করে ফেলবো বাইকের, বাট এখন আসলে ওইটা পোস্টপোন করছি, যেহেতু এই কালারের মধ্যে একটা কম্বিনেশন করে বলছি রিমের কালারের। সো এটা আরও কয়েকদিন পর দেখা যাক, বলা যায় না। আবার হুঠাৎ দেখবো খিচি উঠে ভাই, আমার না রাত বিরাতে খিচি উঠে বাইকের এটা করার জন্য। গত 1 মাস বা 1.5 মাস ধরে শুধু এটাই করাইতেছি, প্রতি সপ্তাহে একদিন, মানে ফ্রাইডে হলিডে থাকে, ফ্রাইডেতেই এটা করাই ওইটা করাই। তো দেখা যাক আর কি কি করানো যায়। আর এগুলো সবই কসমেটিক্স, পারফরমেন্স কোনো আপডেট তেমন করি নাই আপাতত। পারফরমেন্স আপডেট করার কোনো ইচ্ছা নাই, কারণ ওই যে আপনার থটের বডি মডে এগুলো আফটার মার্কেট ইউজ করার পর শুরু হবে যন্ত্রণা, তেল বেশি খাবে, মেনটেনেন্সের বেশি প্রয়োজন হবে। মানে প্রজেক্ট বাইকে, ওনার প্রজেক্ট বাইকে হচ্ছে গিয়ে আপনার কোনো শান্তি পাবেন না। এটা নেভার এন্ডিং প্রসেস। আপনার আজকে একটা ভালো লাগতেছে, কালকে আর একটা ভালো লাগবে, আজকে এটা প্রবলেম করতেছে না, কালকে ওইটা প্রবলেম করবে। প্রজেক্ট বাইকগুলো অলওয়েজ এরকমই হয়। সো প্রজেক্ট বাইক নিয়ে অ্যাডভান্স কোনো কিছুই বলা যাবে না, এই জন্য আমি আসলে আপাতত প্রজেক্ট করতেছি না। যা করতেছি প্রজেক্ট, এটা হচ্ছে কসমেটিক, মানে আউটলুকে। কারণ পারফরমেন্স সোফার যা আছে আমার জন্য এনাফ, এর চেয়ে বেশি আমার দরকার নাই। অত টানাটানি করার মুডও হয় না, মাঝে মাঝে একটা দুইটা এদিক ওদিক হালকা টান, তাছাড়া তেমন প্যারা নাই। সো প্রজেক্ট বাইক আপাতত করছি না, ওটা করার কোনো ইন্টেনশন আপাতত নাই। যদি এমন হয় যে আল্লাহ টাকা পয়সা দিয়ে দিছে, একটা রয়্যাল এনফিল্ড এসে পড়ছে, একটা ভার্সন 4M মনস্টার এসে পড়ছে হাতে, 3টা বাইক, মানে তখন মানে জিএসএস সহ একটা রয়্যাল এনফিল্ড, একটা ভার্সন 4M মনস্টার, তখন দেখা যায় যে এটা করতে পারি প্রজেক্ট। বাট এই মুহূর্তে যেহেতু এটাই আমার প্রাইমারি
সেকেন্ডারি এবং ফাইনাল অপশন। সো এটাকে প্রজেক্ট করছি না, এই সর্বনাশ। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, যদি আল্লাহ অঢেল টাকা পয়সা দেয় ভাইয়া, আমার একটা রয়্যাল এনফিল্ড হবে, একটা ভার্সন 4 মনস্টার হবে। আরও বেশি টাকা দিলে 256 সেগমেন্টে আরও বাইক ঢুকলে ওখান থেকে যদি একটা হয়, তখন হইতে পারে যেটাকে প্রজেক্ট বাইক করে ফেলতে পারি। ফুল সিস্টেম এক্সস্ট, আফটার মার্কেট এয়ার ফিল্টার, ফ্রি ফ্লো, ইসিইউ, দেন হচ্ছে আপনার আর কি থ্রটল বডি, ক্র্যাঙ্কশ্যাফট, সব কিছু আপডেট করতে পারি। মানে করলে তো আসলে অনেক কিছুই করা যায়, কিন্তু আসলে যেহেতু এটা আমার প্রাইমারি এবং সেকেন্ডারি, সেটাকে নিয়ে মানে এটা জীবন নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। সো এই হচ্ছে আজকের ভিডিও, এই পর্যন্তই। এখন অফিসে চলে আসছি, যেহেতু দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। 2 দিন লাগা একটা ভিডিও করলাম, কিছু মনে করেন না। তো ভালো থাকেন সবাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিও ভালো থাকলে লাইক করে দিন, কোনো সাজেশন থাকলে কমেন্ট করে দিন। ওকে, বাই, আল্লাহ হাফেজ।